বৈঠকি আড্ডায় বাংময়ের তরফ থেকে আমরা শ্রুতি নাটক পিকনিক অভিনয় করতে চলেছি। রচনা ও নির্দেশনা ধীমান ভট্টাচার্য, অভিনয়ে আমি মৌলিনা সোম এবং আমার সহশিল্পী ধীমান ভট্টাচার্য, আবহে ঈশান রায়। শুরু করছি আজকের নাটক পিকনিক। বাবা, সকাল সকাল কি হলো তোমার? মোবাইলে রোমান্টিক গান শোনা যাচ্ছে যে। পুরো বাড়িতে ভিউলতি। কি ব্যাপার সৌম্য? জাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, সে তো বুঝতেই পারা যাচ্ছে। শীতের আমেজে প্রেমের প্রকাশ। দূর কিছু না। আসলে এই গানটা গতকাল রাতে ইউটিউবে শুনছিলাম। কেন, ভালো না গানটা? ভালোই তো, আমারও না বেশ ভালো লাগে। তা বলে অফিসের ক্যান্টিনে এই ফোনের টেবিলে লাঞ্চ করতে করতে? আরে না, আসলে আগামী রবিবার আমাদের অফিস পিকনিকের স্পটটা দেখতে যাব, তাই মনটা খুশি খুশি হয়ে আছে। বস রাজি হয়েছে আমাদের সঙ্গে যেতে। কে কে যাচ্ছ পিকনিকে? আরে দাঁড়াও, আগে স্পটটা দেখে আসি। সেটা কোথায় শুনি? এবার কিন্তু বিউ যেতে হবে তোমার, ওই পলতার কাছে। রবিবার গিয়ে সব ফাইনালাইজ করা হবে, অ্যাডভান্স পেমেন্ট। ওখানকার লোকাল একজন ম্যানেজার টাইপের কি যেন নাম, হ্যাঁ সন্দীপ, ও বলছিল ওটাই ভালো। আর হ্যাঁ, আমাদের বংশী ওই সব অ্যারেঞ্জ করে রাখবে। ও আচ্ছা, তাই নাকি? ওরাই লোকাল বাজার থেকে সব কেনাকাটা করে রাখবে। আর ও হ্যাঁ, ওখানে আমাদের বরুণের এক রিলেটিভের বাড়ি। বরুণ আগের দিন চলে যাচ্ছে। আর তোমরা কি করবে? খুললো? আরে আমি আর সন্দীপ এখান থেকে একটা টিচার চয়েস করবো। সঙ্গে আর যা লাগে। তুমি আগের বার যাওনি, বস কিন্তু তোমার কথা বলছিল। তোমাদের ওই মাছ ভাজা আর মাতলামির সঙ্গে আমি থাকতে পারবো না বাবু। আরে অর্পিতা, চেতনা আর তন্দ্রা যাচ্ছে, তুমি একা নও। ইউ উইল নট বি ফিশ আউট অফ দ্য ওয়াটার। আরে সব মিলিয়ে কতজন যাচ্ছো? যাচ্ছ মানে? তুমি যাচ্ছ না? আমার প্রশ্নের উত্তর পেলাম না। বাবা, এই ধরো 10-15 জন, কম বেশি। এই পার হেড কন্ট্রিবিউশন কত করে ধরেছো? দূর, কোম্পানির একটা বড় অর্ডার পাওয়া গেছে থাইল্যান্ড থেকে। বস এখন গৌরী সেন। যা লাগে স্পন্সর্ড বাই আওয়ার বস। চাপ নিও না বিউ। এক মিনিট, একটা ফোন এসেছে, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলুন। না আমার অ্যাপয়েন্টমেন্ট এই মাসেই দরকার। হ্যালো, বললাম তো প্রবলেম হচ্ছে। আগে যে ডাক্তারকে দেখেছিলাম তার সব রিপোর্ট। হ্যাঁ নিয়ে নেব। কি হয়েছে? কবে বললেন? ও আচ্ছা, তাহলে প্লিজ বিকেল 4টের পর এই নম্বরে ফোন করে ডেটটা জানাবেন। শুনুন, আমার ডক্টর মিতালি সিনহার অ্যাপয়েন্টমেন্টটা। দেখলে, ফোনটা কেটে দিল। কি ব্যাপার? কি হয়েছে? কার কি হলো আবার? কিছু না। তোমার বাড়ির কারোর কিছু হলো নাকি? ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট? না কিছু না। আরে ইয়ার, জাস্ট শেয়ার। আমি যদি তোমার কোনো হেল্পে লাগতে পারি। তুমি কোনোদিনও আমার হেল্পে লাগোনি আর লাগবেও না। কলিগস আর নট ফ্রেন্ড। ফালতু বলো না। তোমার বাবার বাইপাস সার্জারিতে লাইফ ডোনার কে ছিল? এই সৌম্য সরকার না তোমার ফিয়ান্সে রাহুল জেন? আমার না ভারী বিপদ। কাউকে কিচ্ছু বলতে পারছি না। অফিসে ব্যাপারটা জানাজানি হলে ভাবতে পারছি না। আরে কি হয়েছে সেটা বলো। I am pregnant, সৌম্য। হোয়াট? কি করে হলো? কি বলছো? আমার শরীরটা খুব খারাপ, সাথে মনটাও। কি বলবো, মরে যেতে ইচ্ছে করছে। এই জানোয়ারটা কে? এর জন্য দায়ী? আমার সম্মতি ছিল, কিন্তু ও যেভাবে, আমি বুঝতে পারিনি। রাহুল জৈন, ও টাকার কুমির। ছি, ওর ফাঁদে তুমি পা দিলে। গত মাসে আমাদের কোম্পানি ছেড়ে চলে গেল স্টেটসে। আমি যে কি করব। বাড়িতে জানে? তোমার তো মা নেই, বাবা জানে, দাদা ভাই কেউ নেই যে এই সময় তোমার পাশে দাঁড়ানোর লোকের দরকার নেই। নিজের ভালো মন্দ নিজে বুঝতে শেখার বয়স হয়েছে। তা এখন কি করবে? কেন, তুমি কি আমার দায়িত্ব নেবে? অঙ্কটা দেখে আমার মনে হচ্ছে। Then what next? I will give birth to my baby
and be a single mother. রাস্কেলটা স্টেটসে পালিয়ে গেল। Stop! আমি বিকেলে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাব আশা করছি। 22 তারিখ শনিবার ডেট চেয়েছি। দেখি কি হয় ফর নেক্সট চেকআপ। কিন্তু বা 22-এই আমাদের পিকনিক না? তোমার পিকনিক আসছে কেন? যত সব। Colleagues are sometimes friends, ম্যাডাম। আমি যাব তোমার সঙ্গে। তোমার এই সময়ে কি বলছো পিপিও? হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। হাতটা ধরেছি ছাড়ার জন্য নয়। ছেলে মানুষই করো না সৌম্য। বেশ, তাহলে কি করব বলো? হাতটা ছাড়ো, ছাড়ো বলছি, ভালো লাগছে না। না, বললাম না মানে না। আমাকে তো একবার ডিচ করেছো, এবার এবার না মানে না। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘ বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু দেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।